27 রুশ সেনার প্রাণের বিনিময়ে অর্জিত প্রতি বর্গ কিলোমিটার ইউক্রেনের জমি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী সময় ছিল গত বছর। এবছর অন্তত ৪৫,২৮৭ জন নিহত হয়েছে। যুদ্ধে জয় পরাজয় রয়েছেই, কিন্তু এই জয় পরাজয় নির্ধারণ করতে যে পরিমাণ সৈন্যকে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতে হয় তার জন্য একটা সুন্দর পরিসংখ্যান আজকে আপনাদেরকে দেওয়া হবে। নিহতের এই সংখ্যা যুদ্ধের প্রথম বছরের তুলনায় প্রায় ৩ গুণ এবং ২০২৩ সালে হওয়া ক্ষয়ক্ষতির চেয়ে অনেক বেশি। এই যুদ্ধে ২০২৩-এ বাকমুতে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রাণঘাতী লড়াই হয়। যুদ্ধের শুরুতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা দখলের এক একটি লড়াইয়ের ধাপে ধাপে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে ২০২৪ সালে যুদ্ধের সম্মুখভাগ ধীরে গতিতে এগোতে থাকায় নিহতের সংখ্যা মাসে মাসে বাড়তে থাকছে। আর এটাই বিবিসিকে ইউক্রেনে কিলোমিটার প্রতি ২৭ প্রাণহানির হিসাব প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। আর এই হিসাব করা হয়েছে গত বছরের অনুমিত মৃত সংখ্যা ১,১২,০০০-এর ভিত্তিতে। স্বতন্ত্র গণমাধ্যম মিডিয়া জোনা আর একদল স্বেচ্ছাসেবকের সহযোগিতায় বিবিসি রুশ সার্ভিস ওপেন সোর্স বা উন্মুক্ত সূত্রে রাশিয়ার কবরস্থান, স্মৃতিসৌধ ও শোক সংবাদের তথ্য বিশ্লেষণ করেছে। এই পর্যন্ত ইউক্রেন রাশিয়ার পূর্ণমাত্রার অভিযানে ১,০৬,৭৪৫ জন নিহত রুশ সেনার নাম শনাক্ত করেছে বিবিসি। তবে নিহতের প্রকৃত সংখ্যা স্পষ্টতই আরও অনেক বেশি। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, বিবিসি নিহত সেনাদের যে সংখ্যা পেয়েছে সেটা মোট নিহতের মাত্র ৪৫ থেকে ৬৫%, অর্থাৎ প্রকৃত নিহতের সংখ্যা ১,৬৪,২২৩ থেকে ২,৩৭,২১১ জনের মধ্যে হতে পারে। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি দিনটি রুশ বাহিনীর জন্য সে বছরের সবচেয়ে ভয়াবহ দিন ছিল। ওই দিন দখলকৃত দোনেৎস্কে ভলনাখোভা শহরের কাছে একটি প্রশিক্ষণ ভূমি ইউক্রেনের দূরপাল্লার HIMARS উচ্চ গতিসম্পন্ন আর্টিলারি রকেট সিস্টেম মিসাইল হামলায় ৩৬তম মোটরাইজড রাইফেল ব্রিগেডের সদস্য আলদার বায়োভ, ইগর বাবিচ, উখনজন রুস্তমাভ সহ বহু সৈন্য নিহত হয়। একটি মেডেল প্রদান অনুষ্ঠানের জন্য তাদের লাইনে দাঁড় করানো হয়েছিল। কমান্ডার কর্নেল মুসায়েভ সহ এই হামলায় ৬৫ জন সৈন্য নিহত হয়, আহত হয় আরো অনেকে। সাইবেরিয়ার পূর্বাঞ্চলীয় বারিশিয়া থেকে আসা ২২ বছর বয়সী ভাইরভ খাদ্যের মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষজ্ঞ হওয়ার লক্ষ্যে পড়াশোনা করছিলেন, কিন্তু সামরিক চাকরিতে বাধ্যতামূলকভাবে ডাক পড়ায় তিনি পেশাদার সৈনিক হিসেবে চুক্তিবদ্ধ হন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি যুদ্ধ করতে ইউক্রেনে যান। রুশ সেনারা সেই বছরের মার্চে কিয়েভের দিকে অগ্রসর হওয়ার সময় বড়দিয়াঙ্কার যুদ্ধে অংশ নেন তিনি। যুদ্ধে শহরটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই সময় রুশ সৈন্যরা বেসামরিক নাগরিকদের হত্যায় জড়িত ছিলেন বলে ইউক্রেনীয় বিভিন্ন সূত্র দাবি করেছে। সাইবেরিয়া চিতা শহরের ৩১ বছর বয়সী উখনজন রুস্তমাভ বিশেষ বাহিনীতে বাধ্যতামূলক চাকরি শেষে ঢালাইকর বা ওয়েল্ডার হিসেবে কাজ করতেন। ২০২২ সালের অক্টোবরে রুশ বাহিনীর আংশিক সেনা সংগ্রহের সময় তাকে সামরিক বাহিনীতে ডাকা হয়। ৩২ বছর বয়সী ইগর বাবিচ অবশ্য যুদ্ধে স্বেচ্ছায় যোগ দিয়েছিলেন। এর আগে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত তিনি সেরিব্রাল পালসিতে অর্থাৎ স্নায়বিক রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক শিশুদের ফিজিওথেরাপি দিতেন। বিবিসির সংগৃহীত উপাত্ত অনুযায়ী ওই দিন মোট ২০১ জন রাশিয়ার সৈন্য প্রাণ হারান। প্রশিক্ষণ ভূমিতে হামলার কয়েক ঘন্টার পর রাশিয়ার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে যুদ্ধক্ষেত্রে সামরিক সাফল্যের খবর দেন, কিন্তু এতে প্রশিক্ষণ ভূমিতে হামলার কোনো উল্লেখ করা হয়নি। এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রোজকার প্রতিবেদনে এ বিষয়ে একটি শব্দও ছিল না। উখনজন রুস্তমাভের এক আত্মীয় জানান, যুদ্ধ চলার সময় ইতিমধ্যে তিনি পরিবারের ঘনিষ্ঠ ৩ সদস্যকে হারিয়েছেন। তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে আমার স্বামী মারা যান, ১০ ফেব্রুয়ারিতে আমার ধর্মপিতা এবং ২০ ফেব্রুয়ারিতে নিহত হন আমার সৎ ভাই। এক শবযাত্রা থেকে আরেক শবযাত্রা। বিশ্লেষণে বিবিসি সৈন্যদের মৃত্যুর সুনির্দিষ্ট তারিখকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যখন তা পাওয়া যায়নি তখন তার অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ বা মৃত্যুর খবর প্রকাশের তারিখ ব্যবহার করেছে। যুদ্ধের প্রথম ২ বছর অর্থাৎ ২০২২ ও ২৩ সালে রাশিয়ার ক্ষয়ক্ষতি ঢেউয়ের মতো উঠানামা করেছে। কখনো প্রচণ্ড যুদ্ধে অনেক মানুষ নিহত হতো, কখনো আবার পরিস্থিতি শান্ত থাকত। উদাহরণস্বরূপ ২০২৩ সালের কথাই ধরা যাক। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। এই সময় রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের বুহেলদার ও বাকমুত শহরের দখলের চেষ্টা চালিয়েছেন। বিবিসির হিসাব অনুযায়ী পূর্ণাঙ্গ আক্রমণের প্রথম বছরে রাশিয়া কমপক্ষে ১৭,৮৯০ জন সৈন্য হারিয়েছে। এই হিসাবে দখলকৃত পূর্ব ইউক্রেনে রাশিয়ার ২ বদলি বাহিনী বা অনিয়মিত যোদ্ধাদের ক্ষয়ক্ষতি হিসাব করা হয়নি।
2023 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 37,633। 2024 সালের কখনো হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে দেখা যায়নি। এই সময় আবদিভকা ও রোবোটাইনের রক্তক্ষয়ী যুদ্ধের পর পোক্রোভস্ক ও তোরেতস্কের দিকে তীব্র আক্রমণ চালানো হয়। 2024 সালের আগস্ট মাসে ইউক্রেনিক বাহিনী কুরস্ক অঞ্চলে সীমান্ত পেরিয়ে আক্রমণ চালালে সেখানে বাধ্যতামূলকভাবে নিযুক্ত রুশ সেনারা নিহত হয়। শুধু আগস্টের 6 থেকে 13 তারিখের মধ্যে আনুমানিক 1226 জন রুশ সেনা প্রাণ হারান। তবে শীর্ষ পর্যায়ের মার্কিন সামরিক বিশ্লেষণ মাইকেল কফম্যানের মতে 2024 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের পূর্ব দিকে ধীরে গতিতে অগ্রগতির সময় রুশ বাহিনীর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। আর এইসব ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের একতরফা আচরণের জন্য। তারা যদি ন্যাটোতে যোগ দিতে অস্বীকৃতি জানাতো তাহলেই হয়তো এই ধরনের যুদ্ধকে এড়ানো যেত। যুদ্ধ গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ারের অনুমান 2024 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে রাশিয়ান বাহিনী ইউক্রেনের 2356 বর্গ কিলোমিটার এলাকা দখল করে। এমনকি তখনও যুদ্ধের সম্মুখভাগে ইউক্রেনীয় বাহিনীর পতন ঘটেনি। আইএসডিডব্লিউর মতে 2024 সালে রাশিয়া সামগ্রিকভাবে 4168 বর্গ কিলোমিটার জমি দখল করেছে। এর অর্থ দাঁড়ায় প্রতি বর্গ কিলোমিটার দখলকৃত ভূখণ্ডের জন্য 27 জন রুশ সেনা নিহত হয়েছেন। তবু তো এখানে আহতের হিসাব করা হয়নি।